This is another Moxa drama. आर रहना रे नगर में चोर आवेगा, जागृत रहना रे नगर में चोर आवेगा। होशियार रहना रे नगर में चोर आवेगा। ओ चोर आवेगा रे एक दिन काल आवेगा, चोर आवेगा रे एक दिन काल आवेगा। होशियार रहना रे नगर में चोर आवेगा। ये तीर ताल तलवार न परखे, तीर ताल तलवार न परछे, ना बंदूक चलावेगा। तीर ताल तलवार न परछे, तीर ताल तलवार न परछे, ना बंदूक चलावेगा। आवत जात नजर नहीं आवे, आवत जात नजर नहीं आवे, भीतर घूम घुमावेगा। होशियार रहना रे नगर में चोर आवेगा, जागृत रहना रे नगर में चोर आवेगा। ओ चोर आवेगा रे एक दिन काल आवेगा, चोर आवेगा रे एक दिन काल आवेगा। होशियार रहना रे नगर में चोर आवेगा। बाबा धन दौलत और मान खजीना यही धरा रह जावेगा। हे बाबा धन दौलत और मान खजीना यही धरा रह जाएगा। धन दौलत और मान खजीना यही धरा रह जाएगा। अरे भाई बंधु और कुटुंब कबीला, भाई बंधु और कुटुंब कबीला खड़ा देख रह जाएगा। होशियार रहना रे नगर में चोर आवेगा, जागृत रहना रे नगर में चोर आवेगा। हे बाबा चोर आवेगा रे एक दिन काल आवेगा। दरवाजा अरे दूर 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 बोका चोदा, अरे दूर 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 बोका चोदा, अरे दूर 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 बोका चोदा। अरे रात হয়ে গেছে কেন মাথা দেয় চারা বারা বিভ্রান্তি আর উন্মাদনা তারা বারা গাড়ি খেয়ে হুড়কো করছি আমি ভুড়কো লেওড়া চোদা মাওড়া চোদা গাওড়া চোদা গাওড়া চোদা গোয়ার চোদা গোয়ার চোদা গোয়ার চোদা মাল। আমি র্যাপ করতে পারি না তা বাল ছাল ড্রামা ফামা নিয়ে বাড়া হিসাব করি নিজের মাথায় গোলায় না। বোকা চোদা বাকছি বাড়া বোকা চোদা বাকছি, এটা বোকা চোদা বাকছি জানি এই ড্রামা কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ দেখবে না, তবু চিল্লাই রাত্রে বাড়া নিশি ডাকে সারা দি বাড়া নিশি ডাকে গান মারাই। আর কি করি বা কাব্য নেই বা কাব্য নেই বা কাব্য নেই। বিষয় হলো রাত হয়েছে, রোজকার মতোই মাথা চুদে গেছে, কি করব ভেবে পাচ্ছি না। ভাবছি আর একটা মক্সা ড্রামা নামাবো। বাড়া এই মক্সা ড্রামার মানেটা কি ভাই? কেন বাড়া নিজেকে করছো না যাচাই? তুমি বোকা চোদা, বোকা চোদা,
বোকা চোদা, তোমার এতে গর্ব কিসের ভাই? বোকা চোদা তুমি নিজের বোকা চোদা তো নিয়ে বাড়া গর্ব করো না। কানকি ছেলে তুমি গর্ব করো না বাড়া বোকা চোদা মানে কোনো স্বাদের কথা না, বোকা চোদা মানে কোনো গর্বের কথা না। তুমি করো না বাড়া, গর্ব করো না, তুমি গর্ব করো না, গর্ব করো না, তুমি গর্ব করো না। 72 বছর আগে 30 জানুয়ারি খুন হয়ে যাওয়া মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন নৈরাজ্যবাদী। আপনি সিসিটিভি ক্যামেরার অধীন, তিনি এক যুগের ভগবান, তিনি সব দেখেছেন ও প্রয়োজনে সাক্ষীও দিচ্ছেন। গান্ধীজির মতে নিজের প্রকাশেই ব্যক্তির সার্থকতা। সমাজ যদি ব্যক্তির এই প্রকাশকে ক্ষুণ্ণ করে বা বাধা দেয়, তাহলে সেই সমাজ ব্যবস্থাকে চূর্ণ করবার বা নতুন সমাজ প্রতিষ্ঠা করবার অধিকার ব্যক্তির আছে। মনের মতো বন্ধু কি বান্ধবী চান? তাহলে ফোন করুন 0123456789 এই নম্বরে। আবার আসিব ফিরে এই সোনাগাছিটির ঘরে, মির্জাপুরের আয়েশার তরে। সোনাগাছির দালালদের একটা বড় অংশ উড়িষ্যা থেকে আসে বংশানুক্রমে। জর্জ অরওয়েলের উপন্যাস 1984-তে ক্ষমতাসীনেরা ঘোষণা করেছিল যুদ্ধ হচ্ছে শান্তি, মুক্তি হচ্ছে দাসত্ব, অজ্ঞতা হচ্ছে শক্তি। ওই উপন্যাস হলো এক নায়কের অধীন এক দেশের জীবনযাপনের কাহিনী, যেখানে এক নায়ক শাসকের বিরুদ্ধে ভাবাও হচ্ছে অপরাধ, যাকে বলা হয় থট ক্রাইম। মানুষ গুম হয় এবং এ বিষয়ে সব তথ্য গায়েব করে দেওয়ার দায়িত্ব আছে মিনিস্ট্রি অফ ট্রুথ। পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ লাভের ওপরে। এক কথায় বাস্তবতার উল্টো দিকে হচ্ছে সরকারের ভাষ্য। এখন বাস্তবে আনা হচ্ছে অল্টারনেটিভ ফ্যাক্টসের তত্ত্ব। এই অল্টারনেটিভ ফ্যাক্টস নতুন কি উপহার দিচ্ছে? যে কোনো মিথ্যাচারের সঙ্গে এর পার্থক্য এই যে অল্টারনেটিভ ফ্যাক্টস হলো ক্ষমতার প্রকাশ। ক্ষমতাসীনেরা দেখেন যে তারা চাইলে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে তারা সত্যকে মিথ্যায় পরিণত করবেন। অল্টারনেটিভ ফ্যাক্টসের লক্ষ্য হচ্ছে যা সত্য, যা সহজেই দৃষ্ট, যা বাস্তবতা, তাকে অস্বীকার করে তার পরবর্তীতে একটি মিথ্যাকে গ্রহণযোগ্য রূপে প্রতিষ্ঠিত করা। সেই গ্রহণযোগ্যতা তৈরির জন্য যা সহজেই করা হয় তা হচ্ছে ক্ষমতার প্রয়োগ। সরকার ও তার অনুগতরা আসলে এই ঘটেছে বলে একটা প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন। এক্ষেত্রে অনুগত গণমাধ্যম শুধু নয়, এমনকি যে মাধ্যমগুলো এ ধরনের মিথ্যাচারকে যাহা মিথ্যে বলে চিহ্নিত করে না, তারাও এ কাজে জেনে অথবা না জেনে সামিল হন। এদিকে দেবযানী বলেছে যে সে পেট খসাবে না, বিয়েও করবে না, সে বাচ্চার মা হতে চায়। শুনে তো স্কচের বীজে টাকে, কারণ তাকে পিতৃত্ব স্বীকার করতে হবে। যদিও দেবযানী বলেছে, তোর ভরসায় বাচ্চা নিচ্ছি না রে বাল, আমার দম আছে। কিন্তু বাপ হিসেবে স্কচের নাম তো থাকবে। এই টেনশনে ওর নোবেল জয়ী
তারপর তোর লেকচার শুনতে যাওয়া হলো না। একটি হিট এবং হট টপিক জাস্ট তার বিছানা ছেড়ে উঠে গেল। অথচ স্কচ ভেবেছিল আজ খুব হবে। করিমানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে। আজকের দিনে ক্ষমতার এ ধরনের প্রকাশের আরেকটি সংশ্লিষ্ট দিক হচ্ছে পোস্ট ট্রুথ। সহজ ভাষায় পোস্ট ট্রুথ এমন একটি পরিস্থিতি যেখানে মানুষ আসল ঘটনা বা সত্যের বদলে তাদের আবেগ ও বিশ্বাসের উপর নির্ভর করে কোনো একটি যুক্তিকে গ্রহণ করে নেয়। তার অর্থ এখানে ভাবাদর্শ বা আইডিওলজি সত্যকে ছাপিয়ে বড় হয়ে ওঠে। টুসি ফার্স্ট ইয়ার ইতিহাস নিয়ে কলকাতার নামী কলেজে পড়ে। কলেজের সিনিয়র বাপ্পাদা বিপ্লবী ছাত্র সংগঠনের নেতা, তারও ইতিহাস অনার্স। সে টুসিকে পড়ায়। ফার্স্ট সেমিস্টারে তার রেজাল্ট ভালোই। সামার ভ্যাকেশনের সময় একদিন পলিটিক্যাল স্টাডি সার্কেলে নিয়ে যাবে বলে টুসিকে বাড়িতে ডাকতে গেল বাপ্পা। ঘরে ঢুকে দেখে টুসি ঘুমাচ্ছে, কিন্তু সাদা পাতলা নাইটির নিচে তার মায়ের কালো বোটা দুটো জেগে আছে। নাইটি হাঁটুর অনেক উপরে উঠে গেছে। ফর্সা মসৃণ উড়ুর উপরে দেখা যাচ্ছে কালো প্যান্টি। শক্ত হয়ে উঠল বাপ্পার লিঙ্গ। তখনই তার মনে পড়ল মার্ক্সবাদ সর্বশক্তিমান, কারণ তাহা বিজ্ঞান। বাম আমলে এই নির্বোধ বাক্যটিতে বাংলার দেয়াল ভরে উঠেছিল। গত শতকের 60 ও 70-এর দশকে পশ্চিমে নৈরাজ্যবাদী আন্দোলন হঠাৎ জনপ্রিয়তা পায়। 1968 সালে ইতালির কারারাতে আন্তর্জাতিক নৈরাজ্যবাদী ফেডারেশন গঠিত হয়। ইংল্যান্ডেও নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয় পাঙ্ক রকের মাধ্যমে, যাতে ছিল সেক্স পিস্তল ও ত্রাসের মতো ব্যান্ডগুলো। বাসস্থান ও কর্মসংকটের কারণে পশ্চিম ইউরোপে এই আন্দোলন নানাভাবে দানা বাঁধতে থাকে। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলন ও ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সেখানে নৈরাজ্যবাদীর জন্ম। বিংশ শতাব্দীর শেষের দিকে শ্রমিক আন্দোলন ও প্রাণী অধিকার আন্দোলন নৈরাজ্যবাদে নতুন মাত্রা যোগ করে। রূপকাষ্ঠের এই নৌকাখানা নাই ডোবার ভয়, পারেকে যাবি নবীর নৌকাতে আয়। সব বিষয়ই ব্যক্তি সর্বাগ্রে বিবেচনার যোগ্য। আমার যদি স্বাধীন নরনারী হিসেবে বাঁচতে না পারি, আমরা যদি স্বাধীন নরনারীর হিসেবে বাঁচতে না পারি, তাহলে মৃত্যুই কাম্য। জীবন ধারণের জন্য কিছু পরিমাণ হিংসা করতেই হয়। কাজেই আমাদের ন্যূনতম হিংসার পথ বেছে নিতে হবে। যখন চিন্তা, কথা আর কাজের মধ্যে সঙ্গতি থাকবে, সেটাই প্রকৃত সুখ। ভুল করার স্বাধীনতা না থাকলে সেখানে স্বাধীনতার কোনো মূল্যই নেই। শক্তি শারীরিক সামর্থ্য থেকে আসে না, শক্তি শারীরিক সামর্থ্য থেকে আসে না, আসে অদম্য ইচ্ছা শক্তি থেকে। পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও তা নিজের থেকে শুরু করো। ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ, একাকী দাঁড়াতে সাহস লাগে। মোহনদাস করমচাঁদ গান্ধী। हे बाबा किला नहीं तोरे घर नहीं फोरे, ना कोई रूप दिखावेगा। अरे किला नहीं तोरे घर नहीं फोरे, ना कोई रूप दिखावेगा। अरे इस नगरी से उसे कामना, इस
नगरी से उसे कामना तुझे उठा ले जाएगा होशियार रहना रे नगर में चोर आवेगा जागृत रहना रे नगर में चोर आवेगा रे एक दिन दामादा বোকাচোদা বাগচি আবার বাবার মুখে মুতে দিল। এই ধরে রাখতে পারলো না, বাবার মুখে মুতে দিল, ধরে রাখতে পারার কথাও না। মঙ্গলবার রাতে আবার বর্ষা, অঝোর বর্ষা, মুখে পেটে ঠোঁটে মাথায় নরম গরম তাজা ধার কি বিশাল। এই হয়ে যায় ব্ল্যাক বলে মনে হয়, হয়ে যায় ব্ল্যাক হোল বলে মনে হয়। ওখান থেকেই জন্ম নেবে নতুন প্রজন্ম, শিখবে সহজ তত্ত্ব, শিখবে প্রাচীন নাচন, জেনে ফেলবে কত ধান কত চাল, কত ধানে কত চাল, চাললে হৃৎপিণ্ড থেমে যায়, উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে ওঠে কালো। এই চিৎকার চেঁচামেচি ছেড়ে শান্ত হতে পারলো না সে, শরীরের বাঁধ ভেঙে পড়েছিল এমনিতেও। বাঁধ ব্যাপারটাই গোলমেলে, কিছু বেগর বাই দেখলেই সরকার ভাসিয়ে দেয় আদিবাসী গ্রাম, ঠান্ডা স্রোতে ভেসে যায় মলিন গামছা সরীসৃপ আর শুকনো প্রেম। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের পদ মারা গেছে, কে মেরেছে কখন মেরেছে এ নিয়ে পুলিশ কোনো রকম তদন্ত করছে না। কেনই বা করবে, কার দায় পড়েছে? সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছেন এ রামরাজ্য, সুতরাং একদম সাফসুত্র মলমূত্র কোথাও দেখা যায় না, যাবে না, দেখলেও গন্ধ পাওয়ার কোনো চান্স নেই। এটাই তো সামাজিক উন্নতি। আস্তে আস্তে ইন্দ্রিয়গুলোকে চুদে দিতে হবে, শুধু রাগ, শুধু দাঁত কেলানো, শুধু বেদান্ত দুর্দান্ত স্কিম। কিন্তু ও গঙ্গা তুমি কি করে বইছো, কেন বইছো? কেমিক্যাল নদী তুমি মাল তুলেছি, কত ইন্ডাস্ট্রি পঙ্গপালের মতো মানুষ ঢুকছে বেরিয়েছে কারখানাগুলোর উদর থেকে, কারখানার পেট গরম হয়েছে, হেগে মুতে বমি করে দিয়েছে তোমার মুখে, তুমি বয়ে গেছে সব কিছুর মৃত্যু হয়, নদী আদি অনন্তকাল বয়ে যেতে পারে না। তাই আমরা তোমাকে গলা টিপে মেরে ফেলবো। বিস্তীর্ণ দুপারের মানুষগুলোকে তো আগেই পোদ মারা হয়ে গেছে। কারখানাও বন্ধ অনেক বছর এখন, হিরোইন চলে ভেতরে, লোহা লক্কর বিক্রি হয়ে গেছে কবে। প্রমোটার ভাবছে বিলাস ভবন বানাবে, কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে তোমার লাশ থেকে। ইন্দ্রিয়গুলোকে ছুঁতে দিতে হবে, রাগ শুধু, দাঁত কেলানো শুধু। বেদান্ত দুর্দান্ত স্কিম কিন্তু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ডার্ক, but no matter how dark she is, I have seen her black, dear eye. To be black, striped and honey-zoned, that state of art, sound of color at the core of heart is where I stay put. Black as a boy's push followed by another push, even after the fall has been committed, then another all over again till death won't, can't us part. There is luxury in lacked light. Its mischief inviting warmth is of a black stone, a shivling, a still trembling dead cold thing on a hot summer night in a junction town. A still trembling dead cold thing on a hot summer night in a junction town. There is also dark at the end of the fennel, at the center of the sunflower's flower, in the pupil of the daughter's eye. Black, yes. Sugar, 3 spoons each. That would make the days grow shorter and the nights grow in size.
The vinyl gleams and spins, spitting centrifugal black. There are no two ways about it. Only one groove to skit. Summer streaming from a winter's দাল্লা ওরা এগুলো কি পড়ছো? কিছু বুঝতে পারছো? ওরা না বুঝেই ওরা যাতে ওঠার জন্য পড়ে যাচ্ছ। ওরা এগুলো কিছু বুঝতে পারছো তুমি খানকির ছেলে? বাড়া বাড়া দামি বই, প্রচলিত বই বলে ওরা বাড়া পোস্ট মডার্ন বই পড়ে ওরা যাতে ওঠার জন্য পড়ে যাচ্ছ কিছু না বুঝেই। বোকাচোদা ছেলে। বিষয় হলো এটাই, এখন রাত হয়েছে অনেক, আমি ঘুমোতে কি যাব? ঘুম কি পেয়েছে আমার তা জানি না। এটাকে বলছি আমি মক্সা ড্রামা। এটা কিসের ড্রামা, কেন ড্রামা, কি জন্য ড্রামা, কি কন্ট্রিবিউশন এই ড্রামা, কেন দেখবে তুমি, তুমি কেন দেখবে এই ড্রামা, কি হবে তোমার দেখে তা জানি না, সত্যি জানি না। তবু করছি শুট, আর কিছু করতে পারি না, তাই করছি এটাই, এই বালের ড্রামা। করে দিও আমায় ক্ষমা যদি অফেন্ডেড হও, যদি ভালো না লাগে, যদি হেসে ফেলো কুক করে পুক করে টুক করে, যদি আমার বিচি তুমি করে নাও ইচি। আমি কি করে খিচি বলো, কি করে খিচি? অনেক রাত হয়েছে, আমি কি ঘুমোতে যাব তা জানি না। এটা যা করতে চাই তাকে বলছি মক্সা ড্রামা, একটা বালের ড্রামা। প্লিজ দেখো না, প্লিজ দেখো না, প্লিজ দেখো না, প্লিজ দেখো না। এই
সবাই মরে যায়, আসলে বাস্তবে আমরা জানি না কত দুর্গারে ভয় আরতি করে। সাউথ সিটি ল কলেজে, দুর্গাপুরে, সিঙ্গুরের নার্সিং হোমে ওরে পাড়া। আর কত মেকার থাকবে যারা হয়তো রাত দখলে হেঁটেছে রাতে, এদের জাস্টিস চেয়ে এই ধর্ষক খুনি প্রশাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, অনশন করেছে, তারা সিনেমাও বানিয়েছে, হয়তো ডকুমেন্টারি এই কাণ্ডগুলো নিয়ে। কলকাতা নিয়ে, কলকাতার ধর্ষণ কালচার নিয়ে তারা ডকুমেন্টারি বানিয়ে অ্যাওয়ার্ড এনেছে। আর দুর্গারা মরে গেছে সেসব সিনেমায়, ডকুমেন্টারিতে ধর্ষণ হয়েছে, দুর্গারা গণধর্ষণ হয়েছে। এই শকুনদের, ক্ষমতালোভী শকুনদের ক্রিমিনাল সাইকিতে ভরা একটা পরিবেশে, বিকৃত অসুস্থ ক্রাইম প্রোন একটা পরিবেশে বাড়া ক্ষমতালোভী শকুনদের কেন পেছনে পড়লে ও হে মুখি চুদি বোকা চুদি সুরঞ্জনা? কি কথা তার সাথে, কি কথা তোমার ম্যাঙ্গোর সাথে, কি কথা সন্দীপ ঘোষের সাথে? কেন তুমি পড়লে এই নরপিচাস দস্যুদের দলে? কেন করলে এই ক্ষমতা খেকো নরপিচাস দস্যু